হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি দুটো শেয়ার সম্পর্কে করব, যে দুটো শেয়ার এই মুহূর্তে কন্টিনিউয়াসলি মানে লোয়ার সার্কিটে পরপর যাচ্ছে এবং আগামী দিনেও আরও কয়েকটা দিন মানে লোয়ার সার্কিটে যেতে পারে। একটা হচ্ছে জিও ফাইন্যান্স আর একটা হচ্ছে ব্রাইটকম। তো ব্রাইটকম স্টকটাতে অনেকেই ফেঁসে আছেন, তো আমার ভিডিওটা করা সেই কারণেই, কারণ এই স্টকটার মধ্যে একটা বিশেষ প্রকার ঘোটালা হয়েছে। ঘোটালা কথার অর্থ হচ্ছে স্ক্যাম টাইপের। তো সেই স্ক্যামটা নিয়ে সেবি এই মুহূর্তে বেসিক্যালি ইনভেস্টিগেশন স্টার্ট করেছে এবং সেবি কয়েকটা কোয়েশ্চেন ইয়ার পাঠিয়েছে ব্রাইটকম গ্রুপের কাছে, যেখানে দেখা যাচ্ছে মিস্টার শঙ্কর শর্মা, যিনি এই কোম্পানির প্রমোটার, তিনি একটা হিউজ পরিমাণ স্টেক কোম্পানির কিনেছেন, অথচ পে করেছেন খুব কম পরিমাণ। কিন্তু ব্যালেন্স শিটে এবং অন্যান্য সমস্ত জায়গায় দেখানো হচ্ছে যে কোম্পানিকে তিনি ফুল পে করেছেন, 30 কোটি টাকার টোটাল মানে উনি কম পে করেছেন। এবং টোটাল যদি ঘোটালার পরিমাণ যেটা আন্দাজ করা যাচ্ছে সেটা হচ্ছে 850 কোটি টাকা। এটা হচ্ছে ব্রাইটকম গ্রুপের অ্যাকচুয়ালি এই মুহূর্তের নিউজ। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। যারা আপনার বেসিক্যালি পেনি স্টকে ইনভেস্টমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আমার এই জিনিসটা বলা, কারণ ব্রাইটকমের স্টকটা মোরলেস একটা পেনি স্টক। এটা কন্টিনিউয়াসলি আপ ডাউন করতে থাকে এবং অনেকেই এই জাতীয় পেনি স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করেন। পেনি স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সবার আগে একটা জিনিস দেখবেন যে সেই পেনি স্টকটার মধ্যে মানে কোম্পানির যে প্রমোটার আছে তার স্টেক কতটা। এখানে দেখুন, এটাই হচ্ছে সব থেকে বড় বাজে পয়েন্ট পেনি স্টকের, যে কোম্পানি প্রমোটারের স্টেক হচ্ছে মাত্র 18%, অর্থাৎ মাত্র 18% মানে শেয়ার হচ্ছে কোম্পানির প্রমোটারের। এরকম একটা কোম্পানিতে প্রমোটারের কখনোই ইচ্ছে যায় না যে সেখান থেকে পয়সা বানানো হোক বা বানানো যায়। তো সেই কারণে তারা এখানে বিভিন্ন রকম ঘোটালা করার একটা প্রচেষ্টা করে থাকেন। তো সেই কারণেই মনে করা হচ্ছে যে এই স্টকটার মধ্যেও এই জাতীয়ই ঘোটালা রয়েছে, এবং যে কারণে এই স্টকটা কন্টিনিউয়াসলি আপনি যদি দেখেন আজকে থেকে এই যে লোয়ার সার্কিটে যেতে শুরু করেছে। আমার ধারণা আগামী কয়েকদিন এটা লোয়ার সার্কিটে যাবে এবং সেবি এর যে প্রমোটার আছে তাদের যে হোল্ডিংটা আছে 18% এই মুহূর্তে, সেই হোল্ডিংটাকে তারা যাতে সেল না করতে পারে তার উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছে, যতক্ষণ না পর্যন্ত সেবি যে সমস্ত কোয়েশ্চেনগুলো করেছে তার ক্ল্যারিফিকেশন পাওয়া যাচ্ছে। তো আগামী দিনে এই স্টকটার ওপর আমাদের নজর থাকবে এবং কি ঘটনা ঘটতে চলেছে সেটা দেখতে থাকবো। বাট এটা জাস্ট অবজারভেশন পারপাস, এর মধ্যে ট্রেড করার কথা ভাববেন না। যদি আপনি নিয়ে থাকেন তাহলে মানে অনেক ব্যাক টু ব্যাক লোয়ার সার্কিট খাবে বলেই আমার মনে হচ্ছে, এবং সেরকম হলে মানে একটা ভালো পরিমাণ ওয়েলথ ডিস্ট্রাকশনের একটা পসিবিলিটি রয়েছে এই ব্রাইটকম গ্রুপে। ওকে, এখন নেক্সট যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিও ফিন্যান্স। জিও ফিন্যান্সও আইপিও রিলিজ হওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি লোয়ার সার্কিট খাচ্ছে। তো যাদের কাছে রিলায়েন্সের শেয়ার ছিল তারা অনেকেই সম পরিমাণ জিও ফিন্যান্সেরও শেয়ার পেয়েছেন, আর অনেকেই হয়তো এটা আইপিওর জন্য মানে আইপিওর লিস্টিংয়ে গেন করার জন্য নিয়েছিলেন, কিন্তু গেন কেউই করতে পারেনি। তার কারণ 261 টাকা প্রাইস ছিল, যেখানে অফার প্রাইস ছিল, যেখানে এটা ওপেন হয়েছে মানে যেখানে এটা সেল করা হয়েছিল। বাট তার পরদিন থেকে এটা কন্টিনিউয়াসলি লোয়ার সার্কিটে চলে গেছে। এই মুহূর্তে এটার প্রাইস হচ্ছে 227 টাকা 25। তো জিও ফিন্যান্সে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জিও ফিন্যান্সকে মানে নিফটি 50-র মধ্যে থেকে বের করে দেওয়ার একটা কথাবার্তা চলছে। সম্ভবত 29 আগস্ট এটার ডেট ফিক্সড করা হয়েছে। তো সেই কারণে যে সমস্ত মিউচুয়াল ফান্ড বা বাকি যে সমস্ত এফআইআই ডিআইআই এরা যারা বেসিক্যালি আপনার ইন্ডেক্স ফান্ডে কাজ করেন, অর্থাৎ ইটিএফে কাজ করেন, সেই ইটিএফের যারা ইটিএফ হোল্ডার তারা প্রত্যেকেই মানে এই জিও ফিন্যান্স থেকে টাকাটা উইথড্র করছেন, যার জন্য এর মধ্যে একটা সেলিং প্রেশার দেখা দিচ্ছে। তো এই সেলিং প্রেশারটা আমার ধারণা 29 তারিখ অবধি থাকবে। 29 তারিখের তারপর থেকে ধীরে ধীরে হয়তো এই সেলিং প্রেশারটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং তারপরে জিও ফিন্যান্সের প্রসপেক্ট নিয়ে ভাবা যেতে পারে। যদিও আমি আইপিওতে লিস্টিং গেন করার জন্য কখনোই অ্যাডভাইস দিই না,
বাট এটা আইপিও হয়ে গেছে এবং তারপরে যেহেতু রিলায়েন্সের একটা সাবসিডারি নয় মানে রিলায়েন্সের নিজস্ব কোম্পানি, তো আপনি এটার মধ্যে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। বাট এই লোয়ার সার্কিটটা শেষ হোক, দেখা যাক যে কোন জায়গায় গিয়ে এটা ওপেন হয়, কিছুদিন ট্রেড করুক, তারপরে বেটার প্রাইস এলে, বেটার প্রাইস অ্যাকশন দেখলে তখন আপনি এটার মধ্যে ইনভেস্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা থেকে দুটো নলেজ আপনি নিতে পারেন। এক হচ্ছে লোয়ার সার্কিট খেলেই স্টক ভালো হয় না, খারাপ হয় না। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো স্টক পেনি স্টক হওয়া সত্ত্বেও পেনি স্টক থেকে কেন আমি সবসময় দূরে থাকতে বলি, বিশেষ করে যে সমস্ত স্টকগুলোতে আপনার প্রোমোটার স্টেক কম আছে। তো প্রোমোটার স্টেকটা অলওয়েজ দেখে নেবেন। বাকি সমস্ত ডেটাকে ম্যানিপুলেশন করা যায়, বাট প্রোমোটারের স্টেক কিন্তু এত সহজে ম্যানিপুলেশন করা যায় না। এর আগের দিন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, এর আগের দিন আমি আর একটা স্টক নিয়ে দেখেছিলাম বেদান্তা, যেখানে প্রোমোটার কীভাবে 100% শেয়ার প্লেজ করে দিয়েছিলেন এবং তার ফলে কোম্পানির কী সিচুয়েশন হয়েছে সেটা দেখেছি। তো এই প্রোমোটারের স্টেকটা হচ্ছে একটা কোয়ালিটি স্টকের মানে ফিউচারে কি প্রসপেক্ট সেটা জাজ করার জন্য একটা অন্যতম ক্রাইটেরিয়া। তো এই ক্রাইটেরিয়াটাকে একটু ফলো করার চেষ্টা করুন এবং প্রোমোটার স্টেকটা নিয়ে সবসময় একটু ভাবার চেষ্টা করুন। যদি আপনি এইভাবে চিন্তাভাবনা করেন তাহলে আপনি মানে লং টার্মে ক্যাপিটাল গেন করার জন্য বা সুইং ট্রেডিংয়ের জন্য যে বড় বড় লসগুলো হয় সেগুলো থেকে বাঁচতে পারবেন এবং রাইট স্টক আপনি সিলেক্ট করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইকস দিন এবং আপনার যে মতামত সেই মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানান। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।